আমি এখন একটা স্বরচিত কবিতা পাঠ করব। কবিতার নাম আশা। পরীক্ষায় ভালো রেজাল্ট করলে বাবা বলেছিল দার্জিলিং বেড়াতে নিয়ে যাবে। সেখানে সূর্যের প্রথম আলো যখন কাঞ্চনজঙ্ঘার গায়ে পড়ে তখন এক স্বর্গীয় রূপ ধারণ করে। শুনে মনটা যাওয়ার জন্য ছটফট করত, কিন্তু কত পরীক্ষা হয়ে গেল, কত রেজাল্ট বেরিয়ে গেল, কিন্তু আমার দার্জিলিং যাওয়া হলো না। জীবনের বেঁচে থাকার পরীক্ষা দিতে দিতে আমার কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না। আমার আজও মনের কোণে মনের আশা পূরণ হয়নি। আমার মন কেমন করে, আমার কান্না পায়। ছেলেবেলায় ঠাকুমার কাছে রূপকথার গল্প শুনতে শুনতে নিজেকে রাজপুত্র ভাবতাম। দৈত্যকে হত্যা করে পাতালপুরী থেকে রাজকন্যাকে ঘোড়ায় চড়ে উদ্ধার করে স্বপ্নে বিভোর থাকতাম আমি। আজও রূপকথা আছে, রাজকন্যারাও আছে, কেবল আমার আর রাজপুত্র হয়ে ওঠা হয়নি। ঘোড়ার বদলে এখন আমি সাইকেল চড়ি, আর রাজকন্যারা ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে, কিন্তু দৈত্যবধের জন্য তারা আমাকে আর ডাকে না। আমার আজও মনের আশা পূরণ হয়নি। আমার মন কেমন করে, আমার কান্না পায়। রবীন্দ্রনাথ, জীবনানন্দ আর সুকান্তের কবিতা পড়তে পড়তে আমিও কবি হওয়ার স্বপ্ন দেখতাম। শব্দের পরে শব্দ বসিয়ে কবিতা লেখার চেষ্টা করতাম। আজও একটা কবিতা কোথাও ছাপা হলো না। আমার নীরস শুষ্ক বাস্তব জীবনের জাঁতাকলে পড়ে কল্পনার কবিতারা কোথায় হারিয়ে গেছে। আজও আমার মনের আশা পূরণ হয়নি। আমার মন কেমন করে, আমার কান্না পায়। বাবাকে সকালবেলা ভিড় ট্রেনে ঝুলতে ঝুলতে অফিস যেতে দেখে আমার ইচ্ছা করতো আমিও ভিড় ট্রেনে যাব। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাসে আজ আমি আর বেকার জীবনের অভিশাপে আজ আমিও ছুটছি ট্রেনের এক কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্টে, অন্যের লেখা বই বিক্রি করতে। আমার ছেলেবেলার রূপকথার মায়া মাখানো স্বপ্নকে বাঁচিয়ে রাখতে, যারা আমাকে আজও হাতছানিতে ডাকে। আমার মনের আশা আজও পূরণ হয়নি। আমার মন কেমন করে, আমি লুকিয়ে লুকিয়ে কাঁদি।